তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো বন্ধুরা, আমি অনেক দিন ধরে ভিডিও আপলোড করতে পারছি না, কারণ আমার কোনো সেটআপ নেই। তারপরও আমি মোবাইল স্ক্রিন রেকর্ড করে তাও ভিডিও আপলোড করার চেষ্টা করছি আপনাদের মাঝে। তো আজকে আমি অনেকদিন পর ফেস স্ক্যান নিয়ে হাজির হলাম। তো আজকে আমাকে এক ভাই জিজ্ঞেস করছেন যে ভাই, আমার মোবাইলটি একদম স্লো কাজ করছে। তো আমি সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো আসলেতে আমাদের মোবাইলগুলো স্লো কাজ কেন করে, তো সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো বন্ধুরা, বেশি দেরি না করে মোবাইল স্ক্রিনে যাওয়া যায়। ওয়েলকাম টু মোবাইল স্ক্রিন। সো হ্যালো বন্ধুরা, সেই কাজগুলো করার জন্য প্রথমে যে সেটিংসটি করবেন, প্রথম সেটিংসটি হলো, হয়তো আপনার যেটা বার আছে, দেখুন এক এক মোবাইলের কোম্পানি এক এক রকমের অপশন হয়ে থাকে। হয়তো এই আপনারা সহজেই বের করে নিতে পারবেন এই লোকেশন অপশনটি। তো এটার উপরে আপনারা চাপ দিয়ে ধরে রাখবেন। যদি আপনার মোবাইল ওপ্পো কোম্পানির হয়, হয়তো ওপ্পো, রিয়েলমি এগুলো কোম্পানির হয়ে থাকে, তাহলে উপর থেকে এভাবে নিচে সোয়াইপ করবেন, তো অটোমেটিকলি আপনার লোকেশন অপশনটি পেয়ে যাবেন। তো আমি আবারও ব্যাগে চলে যাচ্ছি। তো আমারটা যেহেতু ভিভো কোম্পানির মোবাইল, তো সেই কারণে আমি নিচ থেকে স্ক্রল ডাউন করে উপর দিকে তুলছি। তো তারপর আমি লোকেশন যে অপশনটি আছে, সেই লোকেশন অপশনটির উপর আমি ক্লিক করে দেব। তো আমি এই যে লোকেশন অপশনটির উপর আমি ক্লিক করে দেব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে তিনটি অপশন দেওয়া আছে। লোকেশন অন করা আছে, তো এটাকে ডিসেবল করে রাখবেন, অফ করে রাখবেন। হয়তো এখানে দেখতে পাচ্ছেন হাই অ্যাকুরেসি, তো এটাকে আপনারা টাইপ করে দিবেন। টাইপ করে দিয়ে আপনারা জিপিএস অনলি এখানে রেখে দিবেন। তো তারপর এখানে আপনারা ব্যাগে চলে আসবেন। চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরা, তো ক্যামেরা অপশনে ক্লিক করে দিবেন, ফোর্স স্টপ মারবেন, তারপর ব্যাগে চলে আসবেন। চলে আসার পর আপনার হয়তো এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছেন, এমার্জেন্সি লোকেশন সার্ভিস, গুগল লোকেশন হিস্টোরি, গুগল লোকেশন শেয়ারিং। তো এখান থেকে আপনারা লোকেশন শেয়ার করতে পারবেন। তো এখানে আমি কিছু করছি না, হয়তো আমার শেয়ার করার কোনো প্রয়োজন নেই। তো আমি এই লোকেশনটিকে অফ করে রেখে দেব। তো তারপর আমি ব্যাগে চলে আসলাম। দ্বিতীয় সেটিংসটি হলো, আপনার মোবাইলে সরাসরি আপনার মোবাইলের সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পর হয়তো এক এক মোবাইলের কোম্পানি এক এক রকমের হয়ে থাকে, হয়তো আপনারা একটি অপশন বের করে নেবেন, ডেভেলপার অপশন। তো আমি একদম নিচে চলে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্সেসিবিলিটি, তার নিচে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশন। তো আপনারা ডেভেলপার অপশনটি বেছে নেবেন। তো আমি ডেভেলপার অপশনটির উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আমি এখানে ডেভেলপার অপশনটি আমি এনেবল করে দেব। দেওয়ার পর আমি ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর একদম নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর এখানে তিনটি অপশন দেখতে পারবেন। তিনটি অপশন দেখতে পারবেন এখানে, উইন্ডো অ্যানিমেশন স্কেল, তারপর দেখতে পারবেন ট্রানজিশন অ্যানিমেশন স্কেল, তারপর দেখতে পারবেন অ্যানিমেটর ডিউরেশন স্কেল। তো এই তিনটি অপশনকে আপনারা অফ করে দেবেন। তো আমি অফ করে দিচ্ছি। তো অফ করে দেওয়ার পর দেখতে পারবেন অটোমেটিকলি আপনার মোবাইল অনেকটাই ফাস্ট কাজ করবে। তো আমি এখন যদি সেটিংসে চলে যাই, দেখতে পারবেন একদম কত স্পিড হয়ে গেছে আমার মোবাইল। আমি যদি ব্যাগে চলে যাই, দেখতে পাচ্ছেন একদম ব্যাগে চলে গেল। তো আবারও আমি দেখাচ্ছি, আবারও ব্যাগে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন অটোমেটিকলি ফাস্ট কাজ করছে। তো আমি সেই সেটিংস যদি আমি চেঞ্জ করে দেই, আগের মতো আমি করে দেই, তাহলে দেখতে পারবেন একটু স্লো কাজ করবে। আমি ডেভেলপার অপশনে গেলাম, তারপর আমি ডেভেলপার অপশনটি আমি অফ করে দেব। অফ করে দেওয়ার পর দেখতে পারবেন অনেকটাই স্লো কাজ করছে। তো এটা ছিল দ্বিতীয় সেটিংস। তো আমি 3 নম্বর যে সেটিংসটি
ওই সেটিংসটি আরও গুরুত্বপূর্ণ সেটিংস, সেগুলো যদি আপনারা ফলো করে মোবাইল চালাতে পারেন তাহলে আপনার মোবাইল কোনোদিনও হ্যাং বা স্লো কাজ করবে না। তো আমি চলে গেলাম আমার মোবাইলের ফাইল ম্যানেজারে। তো আপনারাও আপনার মোবাইলের ফাইল ম্যানেজারে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনার মোবাইলের যে স্টোরেজ মেমোরিটি আছে তো সেটাকে আপনারা ওপেন করবেন। ওপেন করার পর যেগুলো ফাইল আছে, যেগুলো বাজে ফাইল আছে, যেগুলো দরকার হয় না সেগুলোকে আপনারা ডিলিট করে দিবেন। হয়তো আমার এটার দরকার নেই, এটার দরকার নেই, এগুলো আমি ডিলিট করে দেব। কিন্তু এখানে আরও একটি বিষয় মাথায় রাখবেন, একটি অ্যান্ড্রয়েড নামের ফোল্ডার যে আছে সেটাকে কখনোই ডিলিট করবেন না। ডিলিট করলে আপনার মোবাইল অটোমেটিকলি স্লো কাজ করবে, কারণ ওই অ্যান্ড্রয়েড ফাইলে আপনার মোবাইলের সম্পূর্ণ ডিভাইসের যতগুলো অ্যাপ্লিকেশন থাকে সেগুলোর জিপ ফাইল থাকে। সেই জিপ ফাইলগুলো ডিলিট হওয়ার কারণে মোবাইলটি কিন্তু অটোমেটিকলি স্লো কাজ করে। তো এটা ছিল 3 নম্বর সেটিংস। তো 4 নম্বর যেটা আপনারা করবেন, 4 নম্বর ট্রিক্সে আমি আপনাদেরকে একটাই কথা বলবো, যদি আপনার মোবাইলের হয়তো কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করছেন, হয়তো সেটা আপনারা ইউজ করেন না, যেটা আপনারা একদমই ইউজ করেন না সেটাকেও কিন্তু এখানে রেখে দেন, সেটাকে আপনারা এখান থেকে রিমুভ করে দিবেন। ইনস্টল করে রাখার কোনো দরকার নেই। হয়তো একটি বাজে আপনার অ্যাপ্লিকেশন এখানে আছে, তো সেটাকে আপনারা এখান থেকে রিমুভ করে দিবেন। তো রিমুভ কিভাবে করবেন, হয়তো আমার একটি সফটওয়্যারের দরকার নেই, হয়তো আমার এই যে জেন্ডার এই অ্যাপ্লিকেশনটির আমার কোনো প্রয়োজন নেই, তো এটাকে আমি রিমুভ করে দেব। এখানে ক্লিক করলাম, তারপর ওকেতে ক্লিক করে দিলাম, এটা অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। সো বন্ধুরা, এই ছিল আজকে আমার এই 4টি টিপস। যদি এভাবে মোবাইল ইউজ করতে পারেন তাহলে অটোমেটিকলি আপনার মোবাইল ফাস্ট কাজ করবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর যদি আমার চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।